আজকে আমি কালো জিরার ভর্তা বানাচ্ছি। কিছুটা কালো জিরা একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম। অল্প আগুনে আস্তে, আস্তে ভাজতে হবে। কালো জিরা ভাজা হয়ে গেল এটা বোঝার জন্য কালো জিরাটা যখন লাফালাফি করতে থাকবে একটু ফ্রাইং প্যানে, তার মানে ভাজা হয়ে গেছে। তখনই তাড়াতাড়ি ফ্রাইং প্যান থেকে সরিয়ে রাখতে হবে। তা নাহলে গরম ফ্রাইং প্যানে রাখলে কালো জিরা পুড়ে যাবে। কিছুটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি তেল ছাড়া। তেল দিয়েও ভাজা যায়, তো আমি তেল ছাড়াই নিচ্ছি। আর কালো জিরা ভর্তা শুকনা মরিচ দিয়েই বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিচ্ছি আমি। তারপরে সেম ফ্রাইং প্যানেই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা। পরে একটা পেঁয়াজ আর ৪-৫ টা রসুনের কোয়া ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নাই। যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন উঠিয়ে নিলেই হবে। মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিলাম আমি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আর এদিকে আমি ওই যে কালো জিরা ভেজেছিলাম, কালো জিরা আর শুকনা মরিচ একটা গ্রাইন্ডারে আমি পাউডার করে নিচ্ছি। তো পাউডার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যেই পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন আর সরিষার তেল দিয়ে আবার গ্রাইন্ড করব। দরকার হলে আরেকটু তেল অ্যাড করা যাবে, কিন্তু পানি অ্যাড করা যাবে না। তো এই তো আমারটা হয়ে গেছে। আমি একটা কন্টেনারে নিয়ে ঢেকে এটা কিন্তু ফ্রিজে ৪-৫ দিন রেখে খাওয়া যাবে।